করেন না। যখন যে সেবাটাই দেওয়া হয় সেটাই তার নিজের সেরাটা দিতে চায়, এটার নাম ভক্তি, এটার নাম সেবা। গুরু সেবা করব, ভগবানের সেবা করব, কে আমাকে বলবে, কি সেবা দিবে, আমাকে এগিয়ে যেতে হবে। যেখানে যেটার প্রয়োজন ওটা নিজেকে উজাড় করে গুরু বৈষ্ণবের সেবা করতে হয়। সেই সেবা প্রবৃত্তি কিছু থাকে বলেই কোন এই বড় বড় ধর্মানুষ্ঠান আদি সম্ভব হয়। নাহলে বর্তমান ভগবত সেবা পরায়ণ কোন অনুষ্ঠান করতে গেলে যদি সেবা প্রাণ প্রবৃত্ত ভক্তগণ না থাকে, সেই সেবা করা কখনো সম্ভব হয় না। উপস্থিত থাকে হাজার হাজার ভক্ত, তার মধ্যে দেখবেন কতিপয় 10-12 জন জীবন মানে নিজের জল খাওয়াটাও ভুলে গেছে। এত একাগ্র ভাবে হরি ভজন হরি সেবা করছেন। মঙ্গল বিধান গুরু ভক্তি বা গুরু কৃপা ভগবত কৃপা তিনি পাবেন নাকি আমরা পাবো? নিতাই গৌর প্রেমানন্দে। কৃপার অপর নাম কি, এটা আমাদের বুঝতে হবে। আমরা কোথায় কোথায় বলি, আবার আজকাল আমি অনেকেরই দেখেছি, প্রভু আমার এই ছেলে মেয়েদের মাথায় একটু হাত রেখে আশীর্বাদ করে দিন, একটু আশীর্বাদ করে দিন। আরে বাবা, আশীর্বাদ পাওয়ার যোগ্য হলে তো তুমি আশীর্বাদ করো। আশীর্বাদ চাইলেই কি পাওয়া যায়? কৃপা করো বললেই কি কৃপা পাওয়া যায়? কৃপা কথার অর্থ কি আগে আমাদের বুঝতে হবে। প্রসাদ কথার অর্থ কি? প্রসাদ মানে তো কৃপা। আমি কিছুই করলাম না, আগে প্রসাদ চাই। আমি কিছুই করব না, আমি কৃপা চাই। কিছু করে পাওয়ার নামই হচ্ছে কৃপা। আমি কিছু করি, কৃপার কথা চাইতে হবে না। নদীতে গ্রামে যখন জলের বন্যা আসবে, আমি উঁচু ঘর করে বসে থাকলে আমি জল পাবো না। জল আমাকে ছুঁতে পারবে কি? সবচেয়ে বেশি জল কে ধারণ করে বলুন? যে যত নিচু হয়ে আছে, অর্থাৎ ওই গ্রামের মধ্যে যত বড় বড় পুকুর আদি কুয়া আদি রয়েছে ওগুলোই ভরবে আর কি। তো ভগবানের যেখানে সাধু সমাগম হয়েছে, সাধু সেবা হচ্ছে, সেখানে আমি গিয়ে যতটাই আমি সেবা করব, অটোমেটিক কৃপা আমার প্রতি বর্ষিত হবে। তাই গৌর প্রেমানন্দে। কৃপার জন্য কারো কাছে হাত জোড়ো করে বসে থাকতে হবে না। গুরু বৈষ্ণবের কৃপা আমার সেবার দ্বারাই বর্ষিত হবে। যে যত সেবা করবে, সে সেবাটা আবার অহংকারিক সেবা নয়, আমার মনোপ্রবৃত্তির সেবা নয়, গুরু বৈষ্ণবের সুখ নিমিত্ত সেবা হওয়া চাই। আমার কি যোগ্যতা আছে আমি জানি না। আমি যে বৈষ্ণবগণের সঙ্গে মিশি, সেই বৈষ্ণবগণ আমাকে যে সেবাটা দিবে, আমার দ্বারা যেটা সম্ভব, কি আমার যোগ্যতা অনুযায়ী আমাকে যে সেবাটা প্রদান করবে, ওই সেবাটা যদি আমি একাগ্র চিত্ত হয়ে নিষ্ঠা সহকারে করি, তবেই গুরুদেবের কৃপা অবস্থিত হবে, সাধুগণের কৃপা অবস্থিত হবে, কৃপা পাওয়ার আমি যোগ্য হব। নিতাই গৌর প্রেমানন্দে। এগুলো নিজের ভজনের একটা একটা পরীক্ষা। আমাদের কাছে সুযোগ বারবার আসে না ভগবত সেবা। আমরা বাড়িতে কিভাবে কি সেবা করছি, সে আমার বা আমরা নিজেরা ব্যতীত অন্য কেউই জানে না। এটার ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আমরা কোনো ধর্মানুষ্ঠান কিংবা সাধু সমাগম অনুষ্ঠানে গেলে সেখানে যে সেবা আমাদের দান করেন বা যে সেবার ব্যবস্থা থাকে, সেই সেবায় আমি কতটা নিজেকে উৎসর্গিত করতে পেরেছি, কতটা আমি সেই সেবায় নিজেকে
উজাড় করে দিতে পেরেছি, ততটাই আমি মহাপ্রভুর কৃপা লাভ করব, গুরু বৈষ্ণবের কৃপা লাভ করব। তাই বলছেন সর্ব উপাধি বিনির্মুক্তম, উপাধি থেকে আগে মুক্ত হও, আগে নিজের অহংকার থেকে মুক্ত হন। ভক্তি রাজ্যের প্রথম সোপানই হচ্ছে অহংকার পরিত্যাগ করা। আমি বড় শৃঙ্গারকারী, আমি খুব বক্তৃতা দিতে পারি, আমার কথার মাধুর্যতা খুব রয়েছে, এর মানেই অহংকার। এই অহংকারী আমাদের পতনের মূল। এই অহংকারী আমাদের সেবা রাজ্য থেকে আমরা কি হবে, সেবা রাজ্য থেকে দূরে সরে যাব। তাই শাস্ত্র বলেছেন নারদ পঞ্চরাত্রে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, হৃদয়ের মধ্যে কোনো মল থাকবে না, কোনো কিছু অন্য বাঞ্ছা মনের মধ্যে থাকবে না। হরি সেবা, হরি সুখ বিধান, গুরু বৈষ্ণবের সুখ বিধান ব্যতীত অন্য বাঞ্ছা হৃদয়ের মধ্যে কোনো দিন যেন স্থান না পায়। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম, হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। হৃষিকেশ মানে হৃষিকেশ ভগবান, আর হৃষিকেন হৃষিকেশ অর্থাৎ আমাদের এই হৃষিক মানে সর্বেন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে বলেছেন। সর্বেন্দ্রিয় ভগবানের সেবা হয় কি? কিছুই বলছেন না। আমাদের সর্বেন্দ্রিয় দিয়েও ভগবানের সেবা হয়, আমাদের পা দিয়েও ভগবানের সেবা হয়। পাদ সেবনম, ভগবানের পাদ সেবনের কথা যেমন বলেছেন, আবার পাদ সেবন ধামও রয়েছে, যা আমরা বৎসরে একবার সাধু সমাগমে পঞ্চদিন ব্যাপী নব দ্বীপ পরিক্রমণ করে থাকি। যা কিসের দ্বারা, কিসের দ্বারা পরিক্রমণ করে থাকি? পায়ের দ্বারা। তাই পদসে পায়ের দ্বারাও ভগবানের সেবা হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি কেন কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলনম। কি সুন্দর কথা, কত হৃদয়ঙ্গম কথা। শুদ্ধ ভক্তি আজকে বড় দুর্লভ। এসব ভক্তির কথা কেউ শুনতে চায় না। হরিভজনের প্রয়োজনীয়তাও বিচার করে না। কি কারণে আমরা হরিভজন করব, জগৎবাসীর মনে এই প্রশ্নও জাগে না। তারা কিছু লোকাচারিত পরম্পরা বিহীন কিছু বৈষ্ণবের আচার আচরণ দেখে বৈষ্ণবদের অনেক কিছু কথা আদি বলে, কিন্তু এই বৈষ্ণবদের মধ্যে কিছু শুদ্ধ বৈষ্ণব যে বিরাজমান পরম্পরা ধারায়, তারা যে কি সিদ্ধান্তের রূপে কি সাধনার দ্বারা যে সাধ্য বস্তুকে লাভ করতে চাচ্ছেন, যে শুদ্ধ ভক্তি ধারা, তার বিচার বিবেচনা করেন না। ভক্তিবিনোদ ঠাকুর তাই বলেছেন অন্ন বাঞ্ছায় অন্ন পূজা। আমার হৃদয়ে যদি অন্য প্রকার কোন বাঞ্ছা থাকে বা লাভ পূজা প্রতিষ্ঠার কিঞ্চিত বাসনা হৃদয়ের মধ্যে স্থান পায়,
তা পরিত্যাগ করতে হবে আগে। অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম। জ্ঞান উপার্জন ভক্তির কথা নয়, কর্মকাণ্ড ভক্তির কথা নয়। আনুকূল্যে ভগবৎ সেবার যেগুলো অনুকূল তাহা করহ স্বীকার, ভক্তি প্রতিকূল সব কর পরিহার। সরঙ্গ শরণাগতির কথায় বলেছে না, আনুকূল্যস্য স্বীকার্য অনুকূল্যস্য সংকল্প প্রাতিকূলস্য বিবর্জন। প্রাতিকূল্য বিবর্জনম, প্রাতিকূল্য বিবর্জনম। অনুকূলটাকে সংকল্প, অনুকূলে প্রতিষ্ঠিত হতে বলেছে, স্বীকার করতে বলেছেন, আর প্রতিকূলটাকে বর্জন করতে বলেছেন। তাই বলেছেন আনুকূল্যে সর্বেন্দ্রিয়, আমাদের যত ইন্দ্রিয় আছে সব কিছু দিয়েই কৃষ্ণ অনুশীলনের নামই হচ্ছেন উচ্চতম ভক্তি। সেই ভক্তি যাজনে গৌড়ীয় গুরুবর্গগণ আমাদের শিক্ষা দিয়েছেন। গৌড়ীয় পরম্পরা ধারায় ভক্তিবিনোদ ঠাকুর, শিলা প্রভুপাদ, পুরী গোস্বামী ঠাকুর আদি বর্তমান আচার্য ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ বারবার এই শিক্ষা প্রদান করছেন। উত্তমা ভক্তির কথা ভক্তি রসামৃত সিন্ধে কি বলেছেন? অন্নাভিলাষিত শূন্যং কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। আনুকূল্যস্য সংকল্প অন্নাভিলাষিতং শূন্যং, কি বলছেন? অন্ন অভিলাষ শূন্য হয়ে মনের মধ্যে কোন প্রকার অন্য প্রকার অভিলাষ থাকবে না। সময় হয়ে গেছে, আমাদের হরি শ্রবণ কীর্তনের বড় সময় অভাব। 4টা থেকে আরম্ভ হয়ে গেছে, ভক্তদের কোনো দর্শন নেই। সন্ধ্যার মুখে বাতি পড়লেই তবে ভক্তদের একটু সময় পাওয়া যায়। তাই একটু তাড়াতাড়ি আসলে একটু বিশেষ কথা আলোচনা করা যায়, কিন্তু সে সময় তো আমাদের বড় দুর্লভ। গৃহ কার্যে আমাদের সময় থাকে। এখানে যদি গ্রাম্য আলোচনা হতো জায়গা পাওয়া যেত না বসার। এখানে যদি অন্য কোনো আলোচনা হতো কোনো গিজগিজ করতো লোক, কিন্তু পারমার্থিক ভক্তি জগতের কথা এই রসের রসিক সবাই নয়, এ কথায় রুচি সবাই হয় না। তো যাই হোক, পরে যদি সময় হয় কিন্তু শ্লোকটার ব্যাখ্যা করে দিই। অন্নাভিলাষিত শূন্য, অন্য অভিলাষ শূন্য হয়ে জ্ঞান কর্মাদি অনাবৃতম, জ্ঞান কর্মাদিতে থেকে মুক্ত হয়ে জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, ভগবত ভক্তির অনুকূল যে কৃষ্ণ অনুশীলন তাহা স্বীকার করতে বলেছেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই সময় অনেক হয়েছে, আমরা আর বিস্তারিত আলোচনা নিতে পারছি না। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎসনা প্রসাদং জনার্দনঃ। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। অপূর্ব চাতনগয়ে নদিয়া পুরে
নাহি রে অপূর্ব চালু নদিয়া পুরী তীর নাহি রে ত্রিভুবনে অপরূপ চাঁদ নদিয়া